সত্যি খুব ভাগ্যের ব্যাপার একজন চরিত্রবান জীবন সঙ্গী পাওয়া। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। প্রতিটি গল্পের সূচনা সুন্দরই হয়, কিন্তু বেশিরভাগ গল্পেরই শেষটা সুন্দর হয় না। তাই হয়তো বলা হয়, শেষ ভালো যান সব ভালো যান। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান, তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া রুটি ছেঁড়ার চেষ্টা করেন, উত্তরটা পেয়ে যাবেন। কি অদ্ভুত না? ভাগ্য সাথী নয়, তবু মুখ ফিরিয়ে নেয়। বুদ্ধি লোহা নয়, তবু জং লেগে যায়। আত্মসম্মান শরীর নয়, তবু আঘাত লাগে। মানুষ আবহাওয়া নয়, তবু বদলে যায়। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। হাসতে থাকো, দুনিয়ার সাথে থাকবে। অস্ত্রকে তো চোখও জায়গা দেয় না। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না। যে রব রাতে গাছে বসে ঘুমানো পাখিদেরকেও পড়ে যেতে দেয় না, সে রব তোমাকে একা কিভাবে ছেড়ে দেবে? ডাকাত যেমন গরিবদের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমন শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। বাবার বয়স হয়েছে, কিন্তু ছুটি হয়নি। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। পরে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি। সুন্দরবনের মানুষগুলোর জীবন কোনো না কোনো কারণে এলোমেলো হয়ে যায়। মিডিল ক্লাস জীবনটা এক অদ্ভুত জীবন। জামা কিনি তো জুতা ফেটে যায়, জুতা কিনি তো প্যান্ট ফেটে যায়, প্যান্ট কিনি তো মোজা ফেটে যায়, আর যখন সব একসাথে কিনি তখন পকেট ফেটে যায়। নদী কখনোই পেছন ফিরে চলে না, সুতরাং নদীর মতো বাঁচার চেষ্টা করো। অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো, জীবনে সফল হবে। অবশেষে বুঝতে পেরেছি, জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি, তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে আর কষ্ট দিয়েছে। তিনটে জিনিস খুব মূল্যবান: সম্পর্কে সম্মান, ভালোবাসাতে বিশ্বাস, বন্ধুত্বে গুরুত্ব। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না। দড়ির উপর হেঁটে স্থির থাকার নাম সার্কাস, অশান্তির উপর বেছে শান্ত থাকার নাম জীবন। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে আবার তার সবটুকুই তুমি। একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না, কারণ আলোর ব্যাপারে তো আর সোনা চিনবে না। তুমি নাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে আর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে। দিন শেষে তুমিই তুমি, একটু একটু ভালো, একটু একটু মন্দ। সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমি ভালো নেই। কেউ নিজে থেকে বদলাতে চায় না, কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে। কারোর ভালোবাসা নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে নেয়। একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না। তাড়াহুড়া করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়া করে পাওয়া যায় না। কথার আঘাত সারা জীবনই মনে থেকে যায়। একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুইজনের ভূমিকা লাগলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতই যথেষ্ট। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। পৃথিবীর প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ থাকে। তুমি পয়সা বানাও,
সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে। মুখে যতই বলুক না কেন, বাস্তব তো হলো এই যে চিরদিন পাশে কেউ থাকে না। যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে, আর যে ভালোবাসে বোঝে না সে কি করে ভালো রাখবে। হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। বিশ্বাস ছিল, পরে বুঝলাম ওটা আমার ভুল ছিল। একটা ভাই কখনোই তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু সে একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সব থেকে বেশি ভালোবাসে। পৃথিবীর সব থেকে মিষ্টি সম্পর্কটা হলো ভাই বোনের সম্পর্ক। দূরত্ব কখনো মনের হয় না, কেবল বাস্তবে দেখা যায়। খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ, কিন্তু কোনটি মানুষ কোনটি অমানুষ চিনতে পারাটাই মুশকিল। গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। কার সাথে 2 মিনিট কথা বললেও অনেক শান্তি লাগে, আর কার সাথে হাজার কথা বললেও মানসিক শান্তি মেলে না। আপনার খুশির খবর বা মন খারাপ প্রথমে যাকে বলতে চান সে আপনার প্রিয় মানুষ। সবার আড়ালে যার চোখে জল পড়ে সে কখনো মিথ্যে অভিনয় করে না। প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতিটা লিখে প্রকাশ করা যায় না। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হয় তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। অভিমানগুলো বাড়তে দিলে একটা সময় অভিযোগ হয়ে যাবে। অভিযোগ বেড়ে গেলে যে কোনো মুহূর্তে সম্পর্ক নষ্ট হবে। জীবনে খারাপ সময় আসা দরকার, অবশ্যই আসা দরকার। খারাপ সময় নিজেকে চেনা যায়, মানুষ চেনা যায়, নিজের ভুল সম্পর্কে বোঝা যায়, আবার নিজের ওপরেও ভরসা বাড়ানো যায়। সব খারাপ সময় খুব একটা খারাপ না। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায় না, কথা ফেরত নেওয়া যায় না। আপনার জীবনে আসে কোনো দিনকে কখনো দোষ দেবেন না। একটা ভালো দিন হয়তো আপনাকে আনন্দ দিবে, কিন্তু আরেকটা খারাপ দিন আপনাকে দিবে অভিজ্ঞতা। পাল্টায় যখন ব্যবহার, বুঝে নিতে হবে শেষ তোমার দরকার। মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা মানুষগুলোই জানে স্বপ্ন ভাঙার যন্ত্রণা কি। আজকাল মানুষ চেনে বড়তে, প্রয়োজন হলে কাছে টেনে নেয়, আর প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে ঠেলে দেয়। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে খারাপ গল্প শোনেন, বুঝে নেবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। মেয়েদের কাছে সবসময় লুকোনো কিছু টাকা থাকে, মিস করেন আর অপেক্ষা করেন। সত্যি খুব কষ্টের, যে করে সে জানে। সন্তানের জন্য কি রেখে যাচ্ছ তা নিয়ে দুশ্চিন্তায় না মেতে বরং চিন্তা করো সন্তানের মধ্যে কি রেখে যাচ্ছ। জীবন অনেক কিছু শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না। রাগের মতোই কখনো সিদ্ধান্ত নেবেন না, এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দেবেন না। হয়তো পরে এই দুটি কাজের জন্য আপনাকে ভুগতে হবে, না হয় চরম মূল্য দিতে হবে। যেরকম গাছ নিজের ফল খায় না, নদী নিজের জল পান করে না, সেরকম সরকারি স্কুলের শিক্ষকরা নিজের বাচ্চাকে সরকারি স্কুলে ভর্তি করে না। উপরতলার মানুষগুলো নিচতলার মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে শুধু সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য। একটা ভুল করে দেখুন, ঠিক তখনই মানুষ ভুলে যাবে আপনি তার জন্য কি কি করেছেন।